হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোন মানুষ ছিলেন না, আমাদের থেকে কিন্তু অনেক ব্যতিক্রম ছিল। তাদের সাথে কিন্তু আমাদের তুলনা করাটাও যাবে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের ইজ্জত কেমন, সম্মান কেমন, কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই জুতা পরে যখন জমিনের উপর দিয়ে চলাফেরা করেন, ওই জুতার মধ্যে পায়ের মধ্যে যেই ধুলা বালি লেগে থাকে, ওই ধুলাবালির যেই দাম আছে আপনার আর আমার কিন্তু ওই দামটা নাই। কারণটা কি? কারণটা কি জানেননি? তারা কিন্তু এই শরীরে সশরীরে এই চক্ষু দিয়ে কিন্তু সরাসরি আমার দিনের নবী, আমার মায়ার নবীকে দেখেছে। আপনার থেকে আমার থেকে তাকওয়ার মানটা কিন্তু তাদের অন্তরে বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? যেই বান্দার ভিতরে, যেই মানুষের মধ্যে, যেই গোলামের মধ্যে আমার আল্লাহর প্রতি ভালোবাসা, তাকওয়া, আল্লাহর ভয়, কবরের ভয় বেশি থাকবে, আমার আল্লাহর কাছে ওই মানুষদের দামটা তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আজকে যে মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম, এই মৃত্যু সম্পর্কে তোমরা কি বুঝলা? এই মৃত্যু সম্পর্কে ধারণাটা কি নিলা? এই মৃত্যু সম্পর্কে তোমরা বলো বলো। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এক উকাদাইরের বাপ জানেরা আল্লাহর পয়গম্বর কি প্রশ্ন করলেন? প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা এই যে মৃত্যু সম্পর্কে আলোচনা শুনলা, এই মৃত্যুটাকে তোমরা কেমন কাছে মনে করো? তোমরা কেমন কাছে মনে করো? এ বাজান হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর যখন এই প্রশ্ন করেছেন, সাহাবীরা উত্তর দিলেন। এক একজন সাহাবী বলতেছে, একজন সাহাবী উত্তর দিল, ও পয়গম্বর, আমি ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। ফজর আর জোহরের মাঝখানে হযরতে আজরাইল মালাকুল মউত আসতে পারে। আরেকজন বললেন, ও পয়গম্বর, জোহরের নামাজ পড়েছি, এখন আসরের নামাজ পড়তে পারবো কিনা আমার জানা নাই। জোহর আর আসরের মাঝখানে মালাকুল মউত হযরতে আজরাইল আমার সামনে চলে আসে। এরকম ভাবে আরেকজন উত্তর দিচ্ছে, ও পয়গম্বর, আমি আসরের নামাজ পড়েছি, এখন মাগরিব পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি না। আরেকজন উত্তর দিয়েছে, ও পয়গম্বর, আমি মাগরিব পড়েছি, এখন ঈশা পড়তে পারবো কিনা আমার জানা নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবীরা, তোমরা তো মৃত্যুকে অনেক দূরে ঠেলে দিয়েছো, তোমরা তো মৃত্যুকে কাছে না মনে করে অনেক দূরে মনে করতেছো। ও সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি কেমন মৃত্যুকে কাছে মনে করি। আমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছি, এখন বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এ বাজান। ডান দিকে নামাজের মধ্যে যখন সালাম শেষ হয়ে যায়, বাম দিকে সালাম ফিরানোর সময়টা কিন্তু অনেক সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 সেকেন্ড লাগে। কথা
বলেন ঠিক কিনা? এ বাজান খেয়াল করে শুনতে হবে। আমার নবী আপনার নবী বলে ফেললেন, ও সাহাবীরা, আমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছি, এখন বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমার জানা নাই। এই ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর পূর্বেই হযরতে আজরাইল, মালাকুল মউত হযরতে আজরাইল জান কবজ করার জন্য আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক কুকাদাইর পশ্চিম পাড়ার বাপ জানেরা, ও গোবিন্দাসী ইউনিয়নের বাপ জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে কি এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার লোভে পড়ে, সন্তানদের মায়ায় পড়ে তুমি আর আমি কি ওই মৃত্যুকে ভুলে গেছি? না না না, ওই মৃত্যুকে ভুলে গেলে চলবে না। এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়াটা এমন এক দুনিয়া, তুমি চাইলেও কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। তুমি এই দুনিয়াতে থাকতে চাইলেও কি হবে? তুমি কয়েক বছর পূর্বের দিকে তাকিয়ে দেখো, তোমার যেই বাবার মাধ্যমে এই দুনিয়ার ভিতরে তুমি এসেছো, আজকে কিন্তু তোমার ওই বাবা বেঁচে নেই। কথা বলেন ঠিক কিনা? তোমার দাদা কিন্তু এই দুনিয়ার মধ্যে ছিল, আজ তোমার দাদা বেঁচে নেই। তুমি কি ভুলে গেলা? তুমি আজকে ক্লাস 8-এ পড়ো, অনেক 9-এর স্টুডেন্ট ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক, তুমি কি মৃত্যুকে ভুলে গেলা? আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে বলে তুমি মৃত্যুকে স্মরণ করতেছো না, আমার আল্লাহকে ভুলে যাচ্ছ। তোমার মন যেই দিকে চাচ্ছে ওই দিকেই তুমি ঘুরতেছো, ওই দিকেই যাচ্ছ। যেই দিকেই যাও ওই দিকের গুনাহ, ডাইনে যাও ডাইনে গুনাহ হয়, বাম দিকে যাও বাম দিকে গুনাহ হয়। এরা যুবক সন্তান, আল্লাহ যদি ইচ্ছা করে এই তোমার কুকাদাইর পশ্চিম পাড়ার পশ্চিমেই কিন্তু যমুনা নামক এক নদী আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে কিন্তু ভর ভর পানি দিয়ে, অনেক পানি দিয়ে কিন্তু এই ইউনিয়ন বাসীকে কিন্তু বাসিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে। এ কুকাদাইরের বাপ জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার আর আমার থেকে কুকাদাইর আর গোবিন্দাসী এই চর অঞ্চলের থেকে অনেক অঞ্চলের মানুষ আছে, তারা কিন্তু বেশি কঠিন বেকায়দায় পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু আমাদের এই বেরিবাদ পার হয়ে কিন্তু ভিতরে পানি যেতে পারে না। আর যখন যায় যেমনি ভাবে পানি যায়, ঠিক নামতে দেরি হয় না। কারণ কি জানেননি? আপনাদের এলাকার ভিতরে হয়তো বা এই অঞ্চলের ভিতরে এমন আল্লাহর কোন পাগল বান্দা আছে, এমন কোন কোরআন পড়নেওয়ালা কোন বান্দা আছে, যার জন্য এই বালা মুসিবত আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, এ যুবতী বোন, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদেরকেও কিন্তু ওই মৃত্যু বরণ করতে হবে, তোমাদেরকেও কিন্তু ওই কবরে যেতে হবে। আজকে সন্তানদের কারণে, ওই সংসারের কারণে, জমির কারণে, হাই রে হাই, মনে ভাই তোমার কপালটা পুড়ে যাচ্ছে। আজানের মতন আজান হয়ে যায়, তুমি নামাজ পড়তে পারো না, আল্লাহর ইবাদত করতে পারো না, আমার আল্লাহকে ডাকতে পারো না। এ মা, এরে বোন, না না না, আর গুনাহ করিও না। তোমাদের অনুরোধ করে বলে যাই, তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই, এরে বাজান, আজকে তুমি যাই গুনাহ করো, এই গুনার অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত আজরাইল যদি তোমার সামনে দাঁড়িয়ে যায়, তোমার অবস্থাটা কি হবে? তোমার অবস্থাটা কি হবে জানোনি? এ বাজান,
কিতাবের ভিতরে পাওয়া যায়। এই দুনিয়ার ভিতরে অনেক মানুষদের কিন্তু এই নজরের মধ্যে দেখা দেয় কবরের মধ্যে আগুন জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক কবরস্থানে এই নদীর ভাঙ্গনে যখন ওই লাশ বের হয়ে যায়, যখন ইন্তেকাল করেছে, যখন দাফন করেছে, ওই কবরের ভিতরে যখন নামিয়েছে, তখন যেই পরিমাণ চেহারা ছিল, আর নদীর ভাঙ্গনের কারণে লাশটা যখন বের হয়ে আসে, এলাকার মানুষ যখন দেখে, চেহারাটা দেখে, এই চেহারাটা দিয়ে মনে হয় কেমন যেন নূর চমকাচ্ছে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। কারণ কি? যখন ইন্তেকাল করলো তখন তো এরকম চেহারা ছিল না, আর এখন এরকম চেহারা দেয়, নূর চমকাচ্ছে। কারণ কি? তথ্য নিয়ে আত্মীয় স্বজন যারা আছে, এলাকার মানুষ যারা আছে, সন্তানাদি যারা আছে, এদের কাছে তথ্য নিয়ে দেখা যায় যে উনি বড় আল্লাহওয়ালা ছিল, উনি বড় আল্লাহ প্রেমিক ছিল, উনি মসজিদ মাদ্রাসাকে মহব্বত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আপনারা নাম শুনছেন, এই উত্তরবঙ্গে কুড়িগ্রামে এক আল্লাহর পাগল আছে, যাকে মানুষ ঘুঘু মুন্সি করে বলতো। কি বলতো? আমরা কথায় কি রাগ করতেছেন বাজার? রাগ করতেছেন? রাগ করতেছেন কি? মানুষের লোকে বলতো ঘুঘু মুন্সি। কারণ কি? আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লাহর কুতুব চরমনাই পীর সাহেবের কাছে গিয়ে সবক দিছে, তাসবিহ টেনে টেনে সবক আদায় করে, মসজিদে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকগুলো আদায় করে, ফজরের পরে আদায় করে, মাগরিবের পরে আদায় করে। মসজিদের মধ্যে বসে বসে অনেক মুরব্বি আছে, অনেক বাজান আছে, আপনি আর আমি তো যুবক, আমলটাকে বেশি গুরুত্ব দেই না। ফরজ শেষ হয়ে যায়, কোন মধ্যে ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পূর্বে মোবাইলটা পকেটের ভিতরে নিয়ে মসজিদ থেকে বাহির হয়ে দৌড় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে মূলত মাগরিবের ফরজের পরে কিন্তু 2 রাকাত আরো সুন্নত আছে, কথা বলেন ঠিক কিনা? অনেক বাজান আছে, অনেক মুরব্বি আছে, 2 রাকাত সুন্নত তো পরেই সাথে আমলের জন্য আরো 4 থেকে 6 রাকাত, অনেকে আছে আরো বেশি পড়ে, নফল নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? যারা বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছেন, বায়াত নিয়েছেন, তাদের পীর সাহেবগুলো সবক দেয়, ওজিফা দেয়, এই ওজিফাগুলো মসজিদে বসে বসে তেলাওয়াত করে, আদায় করে, কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যাকে মানুষ ঘুঘু মুন্সি বলতো, উনি ঠিক এরকমই ছিল। মসজিদে বসে বসে মানুষগুলো ভালো চোখে তাকে দেখতো না। কিরে ঘুঘু মুন্সি, ঘুঘুর মতন বসে বসে কি করো, কি টানো, কি টানো, তুমি ঘুঘুই বলো আর যাই বলো, যতই টুপিওয়ালা দেখে টিটকারি করো, বিদ্রোহ মনে করো, মাদ্রাসার ছাত্র দেখতে পারো না? মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় ভর্তি হইলেই বলে যাও মাদ্রাসায় যাও, কিছুও হবে না, এই ভিক্ষা করে এখান লাগবে। বাজান, আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম, গোবিন্দাসী কবরস্থান মাদ্রাসায়, তখন আমার পরিবারের অনেক মানুষ, অনেকে বলতো গ্রামের মানুষ, অমুকের ফলা ওই যে মাদ্রাসায় গেছে। আগে কিন্তু বাজান ওই বিভিন্ন অঞ্চলে মাদ্রাসার জন্য কালেকশন করতে হতো, কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু কালেকশনের চলটা চলে যাচ্ছে, আমরা কালেকশন করছি এরকম। এগুলো আমরা কিছু মনে করতাম না, কারণ মাদ্রাসায় পড়ি, নবীর ঘর, নবীর মাদ্রাসার জন্য আমরা এগুলা করতাম, সবার জন্য মাদ্রাসার জন্য এরকম কালেকশন করতাম। কিন্তু এগুলা মানুষ ভালো চোখে দেখতো না, আমাদেরকেও ভালো চোখে দেখতো না। বাজান, আজকে আল্লাহ কবুল করছে বিদায়, মাদ্রাসার খেদমতে আসছি, মসজিদের খেদমতে আসি, এবং কি এই গোলামের মাধ্যমে, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, উপজেলায় কোরআনের খেদমত, আলোচনা বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতটা আমাকে দ্বারা নিচ্ছেন। চিল্লা পড়েন মারহাবা। তাতে আপনাদের গ্রামের সন্তান, এলাকার সন্তান, আপনাদের ইউনিয়নের সন্তান হিসেবে আমি যে বিভিন্ন জায়গায় গিয়ে যে আলোচনা করি, এতে খুশি হন না আপনারা? এটা খুশির ব্যাপার না? দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ইউনিয়নের নাম যেন আরো বেশি থেকে বেশি আমি উঁচুতে নিতে পারি। বাজান, আমার মূল কথা এটা না, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা
যখন মসজিদে বসে বসে এরকম ভাবে জিকির আজগার করতো, ওজিফাগুলো তেলাওয়াত করতো, আদায় করতো, মানুষগুলো ভালো চোখে দেখতো না। এই আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 20 32 বছর পর তার একটা ছেলে গভর্নমেন্টে চাকরি করত। ওনাকে স্বপ্নে দেখাচ্ছে যে তোমার বাবাকে তুমি যেই কবরস্থানে দাফন করেছো, যেই কবরস্থানে মাটি দিয়েছো, এটা নদীর কাছারে চলে আসছে। এক সময় আমি যখন ছোট ছিলাম, চরে যখন যাইতাম, এই ঘাট কিন্তু এখানে ছিল না, আরো অনেক পশ্চিমে ছিল। আমি কি মিথ্যা কথা বললাম বাজান? অনেক পশ্চিমে ছিল না। আস্তে আস্তে ভাঙতে 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 কত কাছে এসে বলছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর বান্দার ছেলেকে স্বপ্নে দেখাচ্ছে কয় বছর পর? 32 বছর পর। কয় বছর পর? 32 বছর পর স্বপ্নে দেখাচ্ছে যে তোমার বাবার লাশ অর্ধেক বের হয়ে আসছে, অর্ধেক বের হয়ে আসছে, আর একটা চাপ যদি ভেঙে পড়ে যায় তাহলে লাশটা কিন্তু নদীর ভিতরে চলে যাবে। অতএব লাশটা অন্য কবরস্থানে বা অন্য জায়গায় নিয়ে দাফন করো। হযরত উলামায়ে কেরামের কাছে যখন স্বপ্নটা বলল, মাসালা নিয়ে ওইখান থেকে অন্য জায়গায় যখন নিয়ে যাবে, কাপড়টা সাদা কাপড়, 32 বছর কি আজকে থেকে কালকে? মোটামুটি অনেক দিন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? হিসাব করলে অনেক দিন। পয়সা একেবারে তো মাটি হয়ে যাওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ এই লাশ দেখে অবাক হয়ে গেছে, হাই রে হাই, 32 বছর হয়ে গেছে, আজ তো এই কাফন তো সাদা থাকার কথা না, মাটি হয়ে যাওয়ার কথা, কোন চিহ্নই থাকার কথা না। কিন্তু যেহেতু এখনো মনে হয় নতুন কাপড়, নতুন সাদা কাপড় দিয়ে মনে হচ্ছে আজকেই মনে হয়, এই মুহূর্তে মনে হয় তাকে কবরের মধ্যে রাখা হয়েছে। কেউ কেউ বলতেছে যে তাহলে চেহারাটা দেখি। বাজান, চেহারাটা যখন দেখতেছে তার সন্তান, আত্মীয় স্বজন, এলাকার মানুষ ওই সময় যখন জানাজার যখন পড়েছিল, যখন দেখতেছিল, যখন দেখেছিল, তারাই বলতাছে, তারাই সাক্ষী দিয়েছে, আজকে থেকে 32 বছর পূর্বে এই গুগু মুন্সি এলাকার মানুষেরা তাকে বলতো, অবহেলা করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে, ভালো চোখে না দেখে ঘুঘু মুন্সি বলতো এই লোকটা 32 বছর পূর্বে মারা গিয়েছিল, তার চেহারা যেমন ছিল তার থেকে আজকে যেই চেহারাটা দেখলাম, ওই 32 বছর আগে যেই চেহারা ছিল তার থেকে আজকে চেহারার মধ্যে নূর চমকাচ্ছে বেশি। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ খারাপ বললে কি হবে, খারাপ ভাবলে কি হবে? একটা সেজদা মালিকের দরবারে যদি কবুল হয়ে যায়, তুমি সব জায়গাতেই সফল। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সে কারণেই তো আমার মালিক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। দুঃখ আর পরিতাপের সাথে বলতে হচ্ছে, মনে হয় আমাদের কপাল আজ পুড়ে যাচ্ছে। নামাজের মতন নামাজ চলে যায়, নামাজের ওয়াক্তের মতন ওয়াক্ত ঠিকই চলে যায়, গুনার কাজ ঠিকই আপনি আর আমি করি। আজকে দুনিয়ার মানুষদেরকে ফাঁকি দিতে পারি, আজকে স্ত্রীকে ফাঁকি দিতে পারি, আজকে সন্তান, পরিবার, পরিজনের সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু হয়তোবা তুমি আর আমি ভুলেই গেছি উপরে একজন আছে, সেই আল্লাহকে, ওই মালিককে তুমি আর আমি ফাঁকি দিতে পশ্চিম কালেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? আপনি নেফের নিচে, কম্বলের নিচে, গভীর জঙ্গলে, গভীর নিচু দেশে, যেইখানে আপনি এই গুনার কাজ, পাপ কাজ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখে আপনি আর ফাঁকি দিতে পারবেন না। কথা বলেন ঠিক? মূলত আসলে কি বোঝান জানেন? এটাই সত্য। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে গুনাহ হতে হতে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে আমাদের দেহটা একেবারে পচে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সে কারণে নামাজ পড়ি, নামাজে গিয়ে সিজদা দেই, মসজিদে যাই, আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ আপনার ডাক, আমাদের ডাক শুনে না। কথা বলেন ঠিক কিনা? আসলে কি জানেন, ডাকার মতন ডাক আল্লাহকে দিতে পারতাছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারতাম, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাক, আমার ডাক অবশ্যই শুনতেন। কথা বলেন ঠিক কিনা? বাজান শেষ হয়েছে?
আযান পর্যন্ত আপাতত চালায়। আমি বলতেছিলাম আপনার জীবনের দিকে আমার জীবনের দিকে যদি তাকাই, কি পরিমাণ গুনাহ হয়েছে, এই গুনার দিকে আজকে ওই বালিশের সাথে যখন মাথা লাগাবো তখন যদি আপনি আর আমি চিন্তা করি যে আমার 30 বছর হয়েছে, 50 বছর হয়েছে, আরে কত তো জীবনে গুনাহ করেছি। পূর্বের জামানার পয়গম্বরদের উম্মতেরা গুনাহ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে ফেলতো, আযাব দিত, গজব দিত। কিন্তু আপনার নবীর উসিলায়, আমার নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে সঙ্গে সঙ্গে ধরে না। নবীর উসিলায় আপনাকে আমাকে সুযোগ দিয়েছে আল্লাহকে যেন গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ বলে, এরে গোলাম, এরে বান্দা, 2-3 বছর পর তুমি মায়ের সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না। তোমার মাকে যখন 2-3 বছর পর তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মা যেমন খুশি হয়, তোমার বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহর অন্তরে তো তোমার মায়ের থেকে কোটি কোটি গুণ দয়া আর মায়া আমার, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে বেশি। ও গোলাম, তুমি মাকে ডাক দিলে তোমার মা খুশি হয়। এ গোলাম, তুমি সিজদায় পড়ে আমি আল্লাহকে একবার ডাক দাও। দুনিয়ার মানুষদেরকে যত বেশি ডাকবা তত বেশি তোমার উপর রাগান্বিত হয়ে যাবে। শেষ মুহূর্তে মাই বলে, এরে বেটা এত টাকা লাগে নাকি? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে, এরে বান্দা, আমি আল্লাহকে যত বেশি ডাকবা আমি আল্লাহ তোমার উপর তত রাজি খুশি হয়ে যাব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটা আমল দিয়ে যাব, একটা কথা বলে যাব। যেহেতু আমাদের সামনে এসেই পড়েছে, একেবারে সন্নিকটে, কয়েকদিন পরেই চলে আসতেছে পবিত্র রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? এই 30 বছর 60 বছর হয়ে গেছে, আপনার গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, যেদিকে তাকাই সেদিকেই গুনাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, তুমি যেখানেই যাও সেখানেই গুনাহ করেছো। তোমাকে এত অফার দিয়েছি, এত সুযোগ দিয়েছি, তুমি গুনাহ মাফ করাতে পারো নাই, তুমি তোমার গুনাহকে ক্ষমা করাতে পারো নাই। সামনে একেবারে সুযোগ চলে আসছে রমজান মাস। এই রমজান মাসের 30টি রোজা, 29টি রোজা যদি তুমি রাখতে পারো, জিগির আজকার যদি করতে পারো, তওবাতিল্লাহ পড়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চেতে পারো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম সঙ্গে সঙ্গে তোমাদেরকে মাফ করে দেব। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে পবিত্র রমজান মাসের 30টি রোজা যেন যত সময়ে যেন রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা করলাম মৃত্যু সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে মৃত্যু সম্পর্কে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।